দেখ বইটা দে, সব দাগিয়ে রেখে দিয়েছিস? দেখ স্টার্ট করছি, বলে দিই। ফার্স্ট প্রশ্ন বল, জিন মূলত কোনটির অংশ? ডিএনএ। ওটা বোঝাচ্ছিলাম। হ্যাঁ ডিএনএ। ঠিক আছে, তুই বল তো, ওকে দিয়ে রাখ ওটা। মানব দেহে অটোসোমের সংখ্যা কতগুলি? 44টি। কোন কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়? কোন কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়? 8 নম্বর প্রশ্ন। মাইটোসিস। হ্যাঁ, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? অ্যামিবা। খণ্ডীভবন অ্যামিবা দেখা যায় না। ও স্পাইরোগাইরা। হ্যাঁ, জীবদের কোন কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি করা হয়? পুনরুৎপাদন। পুনরুৎপাদন। তুই বলতো অ্যামিবার দেহে কি বিভাজন দেখা যায়? অ্যামিবার দেহে কি বিভাজন দেখা যায়? হ্যাঁ, এ তো বিভাজন হবে, দ্বিবিভাজন দেখা যায়। তুই বল আবার, ও কি যেটা ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গ থেকে আকৃষ্ট করে? পাপড়ি। মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কে কি বলে? বয়সন্ধিকাল। কোন দশায় ক্রোমোসোমের বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। কোন দশায় ক্রোমোসোমগুলি বেমের দুই মেরুর দিকে ধাবমান হয়? অ্যানাফেজ। অ্যানাফেজ দশা। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কোনটি? এক্স এক্স। ও বদলটো। দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক। নিষেক। নিচের কোন জোড়াটি সঠিক? কোনটা সঠিক হবে বল? ওই তো কোরকোদ্দম ইস্ট। ইস্ট। আর বাকিগুলো ভুল কেন? খণ্ডীভবন কোনটা হবে? এখানে বলেছে খণ্ডীভবন কেঁচো বলে, তাহলে খণ্ডীভবন কোনটা হবে জানিস তুই? হ্যাঁ, স্পাইরোগাইড হবে। রেণু উৎপাদন আইয়া বলেছে, রেণু উৎপাদন হবে কার হয় বল? ছত্রাক। তাহলে অ্যামিবার কি বিভাজন হবে? দ্বিবিভাজন। নেক্সট, ইন্টারফেজ দশায় উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি? G1 থেকে S থেকে G2। মাইটোসিসের কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? প্রোফেজ। প্রোফেজ দশা। আর সবচেয়ে ক্ষণস্থায়ী দশা কোনটি? অ্যানাফেজ। এরপরে 1 নম্বর প্রশ্নগুলো আসছি। মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে? 7 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে যে ওই মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে? মাঝখানে। মাঝখানে? বুঝলো তো, মাঝখানে। অযৌনজন একক বল। কই? তুই আমাকে বল উত্তর, কই কই করছিস কেন? 17 নম্বর প্রশ্ন। অযৌনজননের একক। কি হবে? রেণু। রেণু। অযৌনজন একক হবে রেণু। আর যৌনজন একক? হ্যাঁ, জোরে বল। গ্যামেট। কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? এক্ষুনি এলো। ওই ইস্ট। হ্যাঁ। আর খর্বধাবকের মাধ্যমে কে করে? খর্বধাবকের মাধ্যমে পারবি? তুই পারবি? কচুরিপানা। ওকে দে, ওটা দে। বি সাদৃশ্যটি লেখো। ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন না থিয়ামিন, কোনটা উত্তর হবে? বি সাদৃশ্য ইউরাসিল। ইউরাসিল। এখানে বলেছে মাদার, পলাশ, ভুট্টা, শিমুল, এর মধ্যে আলাদা কোনটা? জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশের গুরুত্ব? জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব? জননের গুরুত্ব। অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক? অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক? প্রশ্ন নাম্বার 32 ড্যাশ পূরণে। ড্যাশ জাতীয় ক্ষারক অ্যাডেনিন। ক্ষার। না, ক্ষার নয়। কি উত্তর বেড়ে? ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশে অবলুপ্ত হয়?
ও ড্যাশ মাইটোসিসে টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়। কি ও তাহলে এই ড্যাশটা ড্যাশ প্রাণী নয়, মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়। মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়। মাইটোসিস প্রোফেজ মেটাফেজ মাইটোসিস ড্যাশ, এটা মনে হয় নিউক্লিয় পর্দার উত্তর হচ্ছে রে। হ্যাঁ ফিরে তো আসে বটেই। হ্যাঁ বেমতন্তু, উত্তর হবে বেমতন্তু। তো পদের উল্টো। ক্রোমোজোমে আম্লিক প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? আচ্ছা দেখ প্রশ্ন নাম্বার 7, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান। একটা মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, এটি কোন দশায় হয়? এটা মায়োসিস দশায়। মায়োসিস বলে কোনো দশা নাই, মিওসিস বলে দশা আছে। মিয়োসিস। কোন দশার ক্রোমোসোমগুলি বেমের 2 মেরুর দিকে ধাবমান হয়? কোন দশায়? মেটাফেজ দশায়। না, অ্যানাফেজ দশায়। কোন দশায় ক্রোমোসোমগুলি বেমের 2 মেরুর দিকে ধাবমান হয়? উত্তর হবে অ্যানাফেজ দশা। তোমার ধরবো না। ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গ আকর্ষণ করে? পাপড়ি। তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটা দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে, দশাটি হলো? কি আর বলো? 13 নম্বর প্রশ্ন। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটা দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কোন দশা? অ্যানাফেজ দশা। তো ওগুলো ছেলেদের মুখস্থ হয়ে গেছে। ও কথা উল্টো। বুঝতে পারছি না তুমি বলছো। ও তাড়াতাড়ি বলছি বলে, ঠিক আছে আস্তে বলছে। জনুক্রম দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম? ফার্ন। কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? কর্ষণ দ্রবণে তুই বল, উত্তর বল। কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে সাইটোকাইনিন। হ্যাঁ। কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? কোন প্রাণীতে? অঙ্গজ দেখা যায় আবার অযৌন জনন দেখা যায়। প্ল্যানেরিয়া। বাহ। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃতই গঠন হলো ক্রোমোসোম? ডিএনএ অণুর। বাহ। নেক্সট সত্য মিথ্যা আছে, হ্যাঁ। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, ঠিক না ভুল? ঠিক। ভুল। হাইডার ক্রোধোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয়, ঠিক না ভুল? হাইড্রার ঠিক। ঠিক। গ্রাফটিং হলো এক প্রকারের অঙ্গ জনন, ঠিক না ভুল? গ্রাফটিং। ঠিক। ঠিক। মিউসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয়? মিউসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয়, ঠিক না ভুল? ঠিক। কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? একটা প্রাণীর নাম বলো যেটা বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। কোন প্রাণীর? হুম। বহু বিভাজন। হুম। পারবি? মাইক্রোটিউবিউল। হুম। বল। প্লাজমোডিয়াম। এগুলো তো ধরলাম। এখানে বলছে জোর কলম যদি আম হয় তাহলে জবা কি কলম হবে? শাখা কলম। এখানে একটা বলেছে প্রোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি হয়। প্রোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি হয়, তাহলে ড্যাশে নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াসের আবার প্রাদুর্ভাব হয়। লাস্ট দশা একদম। প্রোফেজের নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াসের অবলুপ্তি হয় এবং কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের প্রাদুর্ভাব হয়? মেটাফেজ দশায়। লাস্ট দশা মেটাফেজ টেলোফেজ? টেলোফেজ। টেলোফেজ, তাহলে লাস্ট ওইটাই উত্তর হবে, টেলোফেজ দশায়। এই প্রশ্নটা কিছু আগে ধরলাম। এখানে বলছে মেটাসেন্ট্রিক যদি ভি হয় তাহলে সাবমেটাসেন্ট্রিক কি হবে? এল হবে। এর হবে।
এই উত্তরটা ইয়েকে বলতে দিবি, পাইলকে। G1 যদি RNA সংশ্লেষ হয় তাহলে এস দশা কি হবে? জিএনএ সরি G1 যদি SR1 সংশ্লেষ হয় তাহলে এস দশা কি সংশ্লেষ হবে? ও বলতে না বলে তখন তুই বলবি, হ্যাঁ? পারবি না? তুই বল। কোনটা? তারপরেরটাই। রেনু। রেনু? রেনু হবে? তো কি হবে? রেনু আবার মুখস্থ করি না। ওই সত্য মিথ্যাটা আর এটা হয়নি। ওটা হয় না, তাহলে বোঝ 2 সপ্তাহ ধরেও হচ্ছে না। করেছিলাম, তুমি এতদিন পরে আমি এসে তারপর শুনলাম যে এটা করা আছে। এসে শুনলো? আর তোরা পায়ে তুই কোথায় শুনলি? এখানে এসে শুনলি? না। তুই এখানে এসে শুনলি? ঠিক আছে, ওকে। মানব দেহে অটোজনের সংখ্যা কতটা? ওকে বইটা দেখ। এবার দাঁড়া নাই তো? ঠিক আছে, 44টি। ঠিক আছে। ক্রোমোসোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলে? ক্রোমোসোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলে? জোরে বল। ক্রোমোমিয়া। ক্রোমোমিয়ার। ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গ আকর্ষণ করে? পাপড়ি। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটা দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কোন দশা? অ্যানাফেজ দশা। 12 নম্বর প্রশ্ন, জীবদেহের কোন কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলে? পুনরুৎপাদন। পুনরুৎপাদন। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম বলো। 22। ব্যাং, পাখি, অ্যামিবা না কেঁচো? অ্যামিবা। অ্যামিবা, বাহ। মানুষের প্রতি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কটি? 44A প্লাস 19 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কটি? দুটি। এবারে ওই যেটা বলছিল ওটা এসো। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? 44A প্লাস XY। আর এখানে যদি মহিলা বলতো কোনটা হতো? মহিলা বললে হচ্ছে যে 44A প্লাস XX। হ্যাঁ, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। পরাগরেণুর অপচয় বেশি হয়। ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইতর পরাগযোগে একটা অসুবিধা কি, এটাই। ইতর পরাগযোগে একটা অসুবিধা হলো পরাগরেণুর অপচয় বেশি হয়। আর একটা যদি বলে ইতর পরাগযোগের সুবিধা কি, ইতর পরাগযোগের ফলে নতুন প্রজাতি বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয়, কিন্তু সেটা যৌন কি ওটা স্বপরাজয় কিন্তু হয় না। স্বপরাজয়ের ক্ষেত্রে কিন্তু রেণুর ক্ষয় কম হয়, কিন্তু নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় না, বুঝতে পারলে? কিন্তু ইতর পরাজয়ের ক্ষেত্রে কিন্তু কিন্তু সেটা হয়। তাহলে একটা সুবিধা একটা অসুবিধা বুঝতে পারলে দুটোরই, ইতর পরাজয় স্বপরাজয়। ইতর পরাজয় মানে হলো একটা ফুল থেকে অন্য ফুলে, আর একটা গাছে নয় কিন্তু অন্য গাছে। আর স্বপরাজয়ের ক্ষেত্রে কি, একই ফুলে একই গাছে একই ফুলে, একই গাছে একই ফুলে বা ওই গাছের অন্য ফুলে, বুঝতে পারলে? পরের কথা উল্টো, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? 25 নম্বর প্রশ্ন, নিষেক বলে। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? প্রোফেজ। ইন্টারফেজ দশায় উপদশাগুলি পর্যায়ক্রমে লেখো। ইন্টারফেজের উপদশাগুলি পর্যায়ক্রমে লেখো। G1 থেকে SG2। হ্যাঁ, এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নে এসো। প্রশ্ন নাম্বার 10, প্রাণীকোষের কোষ কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে ব্রেম গঠন করে? প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে ব্রেম গঠন করে? পারবে ভাইল বলতে? পারবে? 10টা বলো। প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে ব্রেম গঠন করতে সাহায্য করে? তুই পারবে?
10 নাম্বার। তুই পারবে? কি হবে? সেন্ট্রুল কি হবে বলতো? 16 নম্বর প্রশ্ন, কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? তুই পারবি? বল। হুম, একে দেখ, এই অতি সংক্ষিপ্ত থেকে ধরছি তোকে আমি। জিন কোথায় থাকে? 2 নম্বর প্রশ্ন। ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমে। কোথায় কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? তো ভাইরাসে। ভাইরাসে। বা ক্রোমোজোমের পুঁথির দানার মতো অংশগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার বলে। বা ডিএনএ নাইট্রোজেন দুটি বেসের নাম বলো। পিউরিন আর পিরিমিডিন। বা একটি মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ সৃষ্টি হলে এটি কোন প্রকার কোষ বিভাজন? একটি মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। তো মাইটোসিস কোষ। মাইটোসিস না মিওসিস? মিওসিস অপর নাম কি? না, ও বল। তুই বল। তুই পারবি? পারবি? হ্রাস বিভাজন। তাহলে একটা থেকে 4টে হচ্ছে, একটা থেকে 4টে হচ্ছে না, একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে আবার 4টে হচ্ছে। সেজন্য মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, আর মাইটোসিসকে বলা হয় সদৃশ্য বিভাজন। এবারটা বলে দিতে বলে এবার আধেক বলে দিল। ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিছু নাকি ধরলাম, বললো তো মনে হচ্ছে প্রশ্নটা ধরলাম না? 13 নম্বর প্রশ্নটা বলতো, বলে দে। সেন্ট্রোমিয়ার অঞ্চল সংলগ্ন। এইটা যদি প্রশ্ন ধরলাম কাকে বলছে একটা, তো 3 জনের মধ্যে একটা ধরলাম, যেটা 13 নম্বর প্রশ্নটা। যৌনজনের একক কি? না। না, গ্যামেট। কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? স্পাইরোগাইরা। পাইরোগাইরা? তাহলে না ইস্ট। বলেছিস কেন? তাও ভালো পড়াচ্ছিস, ভুলেই গেছি। ওই ভুলে যাচ্ছে। এই ডান বা ম্যায়? ডান, ডান স্তম্ভ বাম স্তম্ভ। জনুক্রম দেখা যায় কোন দশায়? মেটাফেজ দশায়। বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে। এ ভাই, জনুক্রম দেখা যায় মেটাফেজ দশায়? দেখা যায়। জনুক্রম দেখা যায় কোথায়? না, ভাল গাছে দেখা যায়। হ্যাঁ, আর বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে। জানি না এটা। ওটাই উত্তর হবে। ওটাই মেটাফেজ। আর খড়গদাবও দেখা যায়। কচুরি বানা। আর জীবের শুষ্ক জমি বেড়ে যাওয়া কি বলে? ওই তো বৃদ্ধি বলে। বৃদ্ধি। আর বয়স সন্ধিকালটা বলো, কত বছর থেকে কত বছর? বয়স সন্ধিকাল 12 থেকে 17 না 18 বছর কিছু আছে, আর না কতটা? 20 বছর। ঠিক আছে, দেখে দে। হুম, তুই বল, কোন প্রাণীতে অঙ্গজ এবং অজনজনন দেখা যায়? কোন প্রাণীতে অঙ্গজ এবং অজনজনন দেখা যায়? প্লানেরিয়া। প্ল্যানিনা। জনুক্রম দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম? ফান্ড। 1 মিনিট। এস দশায় কি সংশ্লেষ ঘটে? হিস্টন। জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। প্রাণী কোষে কোন অঙ্গাণু কোষ বেদনকালে বেমতন্তু গঠন করে, সরি বেম গঠন করে? প্রাণী সেন্ট্রিওল। একটি মাতৃকোষ থেকে ধরলাম তো, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বেদনে? মিওসিসে। কোষ চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? ক্যান্সার ঘটবে, ক্যান্সার সৃষ্টি হবে। এখানে খানিকগুলো ইয়ে দিয়েছে, প্রথমটা সমান এটা হলে এটা সমান এটা, কোনটা? ঠিক আছে। জি1 যদি আরো আরো আরএনএ সংশ্লেষ হয় তাহলে এস দশায় কি সংশ্লেষ হবে? হিস্টন সংশ্লেষ। কি সংশ্লেষ? হিস্টন। মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিউসিস কি হবে? মিওসিস রেণু হবে। জোর কলম যদি আম হয় তাহলে জবা কি হবে? শাখা কলম হবে। হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোন সমস্ত ক্রোমোজোম থাকে না? সরি,
এটা কি প্রশ্ন দিয়েছে? এটা তো সত্য মিথ্যা। সত্য মেনে দিচ্ছে। সত্য হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জননকোষে কোনো সমস্ত ক্রোমোজোম থাকে না। সত্য। এই বাছুরটা নষ্ট করে দিচ্ছে ও বাবা, এই বাছুরটাকে কি করছে? চেঁচাচ্ছে কেন? রোই দাও। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সত্য, সাহায্যে সত্য। পরাগরেণু সংগ্রহ করে। সত্য। তাহলে এই আঠালো রমস গর্ভদণ্ড থাকার জন্য কি হচ্ছে? একটা নতুন প্রজাতি মাথা হচ্ছে স্বপরাগযোগ সৃষ্টি হচ্ছে। যেন পুং রেণুগুলো এসে যেন ওখানে এসে পড়তে পারে, আকৃষ্ট হতে পারে, মানে লেগে যেতে পারে, সেই জন্য রোমস হচ্ছে। ড্যাশের ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থা থাকায় হেটেরোক্রোমেটিন। গাঢ় বর্ণে রঞ্জিত হয়। হেটেরোক্রোমেটিন। মানে মরবি না, একটু সময় আছে। অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত জাতীয়। ক্ষারক। পিউরিন। 1 মিনিট চুপ কর না, 2 মিনিট চুপ কর। স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের কোন খাঁজে? গৌণ খাঁজে। নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? স্পাইরোয়েরা। জীবদেহের কোন কাটা অংশ থেকে কোনো অপত্য জীব সৃষ্টিকে কি বলে? পুনরুৎপাদন। পুনরুৎপাদন দেখা যায়? পুনরুৎপাদন দেখা যায় প্লানেরিয়া, প্লানেরিয়া। হাইড্রা, কেঁচো। হ্যাঁ, কেঁচো হবে। যোগ হবে? হাইড্রা হবে। যোগ হবে না? ও হয়, শুনেছি আমি। যোগ কেটে দিলে যোগ হয় না? আমার তো মনে হয় যোগ হয়। দেখ তো আবার দেখি, পুনরুৎপাদনের যোগ লেখা দিন দেখি। পুনরুৎপাদন যোগ, তুমি বলছিলে যোগ লেখা নাই, তুমি বলছিলে যোগও হবে না, যোগ ছিল, তুমি বলছিলে যোগ হবে। বলছিলাম হ্যাঁ, যে যোগটা হবে এখানে দেওয়া নেই। তাহলে দেখুন দেখি ছয় পড়ে দেখি, একজন দেখি। ভাই আমি বুঝতে পারছি আমার গরম করছে, ওরকম করিস না প্লিজ। মরবি না, আমি বলি শোন, এত সহজে কেউ মরে না। যেহেতু মরে যেত সবাই এখন ফুটে যেত। না এখানে নেই গো, দেখতে হবে পরে। দেখ, অযৌন জনন সম্পন্ন করে একটা প্রাণীর নাম হলো আমিবা। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক প্রকৃতি। ক্রোমোজোম। XX। কোন দশায় ক্রোমোজোমগুলি ব্রেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ দশায়। মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছরকে বলা হয়? বয়সন্ধিকাল। নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয়? ইউরাসিল কারক। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা? প্রোফেজ। ক্ষণস্থায়ী দশা? অ্যানাফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। হ্যাঁ। মানুষের ক্রোমোজোম সংখ্যা? 23 জোড়া বা 46টি। মানুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয় পুরুষের? XY। 44 প্লাস XY। হ্যাঁ, এটা ধরলাম, নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষারক আর ফসফরিক অ্যাসিড। সপুষ্পক। ধরলাম তো ভাই, আর কিছু নেই, হ্যালো খতম। পায়ে ভালো পড়ে আসছিস, বললাম 2 সপ্তাহ ধরে পড়ে আসতে, তোকে পড়লি না, কি বলবো? এটা বন্ধ করি, 2 কথা বলবো।